হ্যালো গাইস, এখন বাজে সন্ধ্যা ৬টা আর আমি বেরিয়ে যাচ্ছি এখন শোভা বাজারে যাওয়ার জন্য একটু ঘুরতে। তো ফার্স্টে আমরা চলে এসেছি ভূতনাথে একটু পুজো দেওয়ার জন্য। তো ভীষণ ভিড় ছিল, ভীষণ ভিড়, মানে পা রাখার জায়গা নেই। আমরা অনেকটা দূরে বাইকটা রেখে এসে মানে জাস্ট বাবাকে দর্শন করে একটু নমস্কার করে তাড়াতাড়ি বেরিয়ে এসেছিলাম। এত ভিড়, তার মধ্যে আমার জুতোটাও গেছে ছিঁড়ে। তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়েই পড়েছি, বেরিয়ে চলে এসেছিলাম নদীর পাড়ে। ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিলো, ভীষণ সুন্দর ওয়েদার, মানে আর তখন আমরা যখন গেছিলাম তখন ভাটা হয়ে গেছিলো, জল অত ছিল না নদীতে, তো তাও খুব সুন্দর। তারপরে আমরা ওখান থেকে লালু হলুর ঘুগনি নিয়ে নিয়েছি। আমরা এই নিয়ে সেকেন্ড টাইম আমরা ওখানে গেছিলাম, ভীষণ সুন্দর। আর এখন ওখানে এত পরিমাণে ভিড় হয়, এত মানুষ, মানে বেশিরভাগ মানুষ মনে হয় ওই দোকানেই যাচ্ছে। ঠিক আছে, খুব কষ্টে একটা বসার জায়গা পেয়েছি, ওখানে বসে আর আমি আমার বর খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে আমরা তারপরে ভাবছিলাম যে অন্য একটা জায়গায় যাবো, বাট বাড়িতে এসে একটা প্ল্যানিং ছিল ওর জন্য আমরা বেশিক্ষণ ওখানে বসিনি, তাড়াতাড়ি করে খাওয়াটা শেষ করে নিয়েছিলাম। আর ওখানে আমরা ফার্স্ট টাইম যখন গেছিলাম না, তখন মানে এই টাইমে গেছিলাম, তখন মানে এতটা ভিড় ওই দিকটা ছিল না। ঠিক আছে, এখন যত দিন যাচ্ছে এত পরিমাণে ক্যাওয়ার্স বেড়ে যাচ্ছে। আর আমরা সন্ধ্যাবেলা গেছিলাম, তাও আবার সানডে দেখে, ভিড় তো হবে এটা আমরা জানতাম না। তারপরে গঙ্গার পাড়ে এত সুন্দর হাওয়া বইছে, আর প্রচুর মানুষ এরকম দেখুন এরকমভাবে বসে আছে প্রত্যেকটা সিঁড়ির মধ্যে। এইটাতে তো কম, অন্য আরেকটা মানে আমরা আরেকটা যে পাড়ে গেছিলাম ওই পাড়ে আরও মানুষ, মানে আমি ফোন বার করার সুযোগটুকু পাইনি, এত মানুষ ওখানে। তারপরে আমার একটু ওষুধ কেনার ছিল, আমি ওষুধের দোকানে এসে একটু ওষুধ কিনে নিয়েছি। ওষুধ কিনে তারপরে বাড়ি চলে গেছি। বাড়ি গিয়ে তো আরও কাজ ছিল, ওগুলো দেখাচ্ছি।